এটা শুধু একটি রাষ্ট্র সরকারের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। ব্যাপকভাবে জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব নয়। তথাকথিত উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল এস্টেটের নামে ভূমিদস্যুর যারা খেতাব পেয়েছে তারা এই পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য না করে ধ্বংসের প্রার্থনা তাদের প্রতিনিধি ছিলেন যারা 5ই আগস্টে এই দেশ থেকে পালিয়ে গেছে। তথাকথিত মেগা প্রজেক্টের নামে তারা নদী ভরাট করেছে, তারা খাল ভরাট করেছে, তারা বৃক্ষ উধাও করে দিয়েছে। কারণ স্বৈরাচার যখন আসে সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারে। আজকে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এই যে কত আনন্দের, এটা যে কত উল্লাসে, কত উচ্ছ্বাসে, এটা বলার অপেক্ষা রাখে। যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, এই অপরাজয় বাংলার পাদদেশে আমাদের কত বক্তৃতা, কত রাজনৈতিক বিতর্ক, কত ডিসকোর্স, কত ডিসকাশন মধুর ক্যান্টিন আমরা করেছি। সেই আনন্দের দিন যেন হারিয়ে গেছে। আমরা কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমরা যেতে সাহস করতাম না। কখনো কখনো যখন যেতাম তখন গাড়ির জানলাটা তুলে দিতাম যে কেউ যেন না দেখে। এই ধরনের একটি ফ্যাসিবাদী চরম প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার আমলে। পরিবেশকে চারিদিক থেকে বিপদাপন্ন করেছিল শেখ হাসিনা। এটা তারও একটি নিয়ম, তারও একটি জায়গা। বিশ্ববিদ্যালয়গুলো আমরা পৃথিবীর যতটা আমরা ছাত্র রাজনীতির ইতিহাস করেছি, সেই ভেরি জুনিয়র থেকে শুরু করে মস্কো বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন জার এবং এক ন্যায়ঘোষিত শাসন চলছে, তখনও বিশ্ববিদ্যালয়গুলো একটা কর্পোরেট স্বায়ত্ত শাসন ভোগ করেছে এবং ছাত্র আন্দোলন সেখানে তীব্র হয়েছে। কিন্তু শেখ হাসিনা সেই চিহ্নটুকু রাখে না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল যেন গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পরিবেশ চিন্তা করা ভাবনা করাই ছিল যেন সোনার পাথর বাটি। আমাদের কাছে মনে হয়েছে সেটা সোনার পাথর বাটি। কারণ বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান থাকবে, একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের সমালোচনা করবে, দেশ এবং রাষ্ট্র নিয়ে কথা বলবে, সেই সুযোগ রাখতে 15 বছর 15.5 বছর। জিয়াউর রহমান ফাউন্ডেশন সম্পর্কে তো আমরা ইতিমধ্যে নানা জায়গায় নানা কথা বলেছি, তবে তাদের যে প্রোগ্রামগুলো হাতে নেয় এটা সত্যিকার অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রচলিত কর্মসূচিগুলোর বাইরে একটি ভিন্ন মাত্রা, ভিন্ন ডাইমেনশন তারা তৈরি করেছে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।